জ্বালানি সংকটে বাংলাদেশ অনেক দিন থেকে হাবুডুবু খাচ্ছে। যদিও অফিসিয়ালি বারবার আশ্বস্ত করা হচ্ছিল যে জ্বালানি সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। এটাও সত্য। কিন্তু আগে ভাগেই অনেকে মজুদ করেছে, একটা সংকট তৈরি করেছে। সংকট তৈরি করেছে যানবাহন ব্যবহারকারীরাও। কারণ ভেতরে তাদের আতঙ্ক। সেই কারণে তারা সবসময় তেলের ট্যাঙ্কিগুলো, তাদের গাড়ির ট্যাঙ্কি ফুল করার চেষ্টা করছে, বারবার তেল নেওয়ার চেষ্টা করছে। যার জন্য দিন রাত পেট্রোল পাম্পগুলোর উপর ভিড়। এখন দেখেন সংকটটার চিত্রটা কত ব্যাপক রূপ লাভ করছে। যে গত রাত্রে সংসদ অধিবেশন সম্ভবত শেষ করার পর বা কোনো একটা ফাঁকে রাতের বেলায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হয়। দোকানপাট, সকল দোকানপাট, শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আর সরকারি বেসরকারি অফিস চলবে ৯টা থেকে ৪টা, যেখানে ৫টা হবার কথা। তার মানে ১ ঘন্টা কমানো হলো। আর ব্যাংক বিমা সেটা আরো ১ ঘন্টা, ২ ঘন্টা কমানো হয়েছে। ৯টা থেকে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। কারণ বিদ্যুৎ সাশ্রয়। বিদ্যুৎ সাশ্রয়ের মূল কারণ কি? জ্বালানি। কারণ বিদ্যুৎ উৎপাদন হইতে জ্বালানি তেল লাগে। সেই জ্বালানি তেলের এখন মহা আকাল সারা বিশ্বব্যাপী। সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। এমনকি ভারত থেকে পাইপলাইনে ডিজেলও আসছে। এটার ব্যাপারে অবশ্য দিল্লি না ঢাকা যে স্লোগান যারা দেয় তাদের কিন্তু কোনো বক্তব্য নেই যে ভারতীয় ডিজেল কেন বাংলাদেশে আসতেছে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। মূল বিষয়টা হলো তেলের একটা সংকট এখন পর্যন্ত হয়তো মজুদ আছে, কিন্তু সরকার ব্যাপকভাবে এটার সাশ্রয়ের দিকে অগ্রসর হচ্ছে। এই কারণে যুদ্ধের গতি প্রকৃতি বোঝা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প আজকে যে ভাষণ দিল তাতে সংকটটা আরো বেড়ে গেল। তিনি বলছেন যে আগামী কয়েক সপ্তাহ, অন্তত ৩ সপ্তাহ যুদ্ধ চলবে। ৩ সপ্তাহ যুদ্ধের মধ্য দিয়ে কি পরিস্থিতি হবে? তার মানে ধরেন যদি আরো মারাত্মক হামলা হয় ইরানে, ইরান তখন আপ্রাণভাবে সেই হরমুজ প্রণালী বন্ধের জন্য সে সর্বাত্মক প্রচেষ্টা নেবে, যাতে এই হরমুজ প্রণালীতে হামলা করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা যায় যুদ্ধবন্ধের ব্যাপারে উদ্যোগ নিতে বা যুদ্ধ বন্ধ করে দেয়। এছাড়া ইরানেরও আর পিছু হটার জায়গা নেই। আবার ডোনাল্ড ট্রাম্প তার ইগোজনিত সমস্যার কারণে তিনিও আর মানে পিছু হটতে পারছেন না। তাকে এখন জয়ী হইতেই হবে জোর করে। এই পুরো বিষয়টা এই টানাপোড়েনের মধ্যে যুক্ত হয়ে গেছে চীন, রাশিয়া। তারা নানাভাবে চেষ্টা করছে। এমনকি পাকিস্তানেও বৈঠক হয়েছে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী। নানা রকম ভাবে চেষ্টা চলছে, কিন্তু পরিস্থিতি বারবার এই ভালো হয় ডোনাল্ড ট্রাম্পের এক কথায়, আবার পর মুহূর্তে বলা হচ্ছে যে কঠিন আঘাত হানা হবে। হচ্ছেও তাই। একদম প্রস্তর যুগে নিয়ে যাওয়া হবে ইরানকে, সে আদিম কালে নিয়ে যাওয়া হবে। এই হুমকি ধামকির মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের মতন দেশগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। এবং এটা বিশ্বের যে জ্বালানি বিশেষজ্ঞরা ইতিমধ্যে আভাস দিয়েছেন যে মানে এই জ্বালানি সংকটে সবচেয়ে বেশি আক্রান্ত হবে যেসব দেশ, তার মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে আছে। ভারত অন্যভাবে ইতিমধ্যে কাটিয়ে উঠেছে। ভারত রাশিয়ার থেকে তেল নেবে, ইরান থেকেও তেল নেবে, তাতে কোনো সমস্যা নেই। আর বাংলাদেশ যাতে রাশিয়া থেকে তেল নিতে পারে সেই জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে দৌড়ে যাইতে হয়েছে ওয়াশিংটনে। ওয়াশিংটনে যাওয়ার পরেও তাৎক্ষণিকভাবে ওয়াশিংটন কিন্তু ঘোষণা দেয়নি যে বাংলাদেশ তুমি তেল নিতে পারো রাশিয়া। তো অবস্থাটা কি? তাতে সেই নিষেধাজ্ঞা মেনে চলতে হচ্ছে বাংলাদেশকে, কিন্তু ভারতের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। ফলে বাংলাদেশ আরো একটা মানে একে তো ছোট দেশ, অর্থনীতির দুর্বল দেশ, তার উপরে এটা এখন মরণ আঘাত হানলো এই সংকটটা। যে সংকটটার পাশে এখন আমেরিকা ফিরে তাকাচ্ছে না। বাংলাদেশ ইচ্ছা করলেই ইরান থেকে বা রাশিয়া থেকে তেল নিতে পারছে না। এখন অনেকে বলে যে বাংলাদেশ এমন একটা চুক্তি করছে যে আমেরিকার অনুমতি ছাড়া যে সমস্ত দেশের নিষেধাজ্ঞা দেবে সেসব দেশ থেকে সে কোনো রকম কোনো পণ্য নিতে পারবে না। তাহলে
পরিস্থিতিটা বোঝেন কোন দিকে গড়াচ্ছে দর্শক।